ব্যক্তিতে অবস্থানকৃত টি গুণেই মনুষ্য বা জীবের উদগতি ও অধোগতির লক্ষণ বা কারণ। আপনারা অবশ্য বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে আসছি। আজকে আমি কথা বলবো কোন গুণের দ্বারা মানুষের বা জীবের কোন গতি প্রাপ্ত হয় সেই বিষয় নিয়ে। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ের একটি শ্লোকে বলেছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্তা মধ্যং তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিষ্টা অধোগচ্ছন্তি তামসা। এই শ্লোকে ভগবান বলছেন, হ্যাঁ সনাতনী সন্তান, সত্যগুণস্থ ব্যক্তি বা জীব ঊর্ধ্বগতি লাভ করেন, রজগুণস্থ জীব বা ব্যক্তি নরলোক লাভ করেন এবং তমগুণস্থ জীব বা ব্যক্তি অধপতিত হয়ে নরলোক লাভ করেন। হ্যাঁ সনাতনী সন্তান, এখানে নরলোক এবং অধপতিত হয়ে পুনরায় নরলোক এর পার্থক্য কি? অবশ্যই হ্যাঁ, আপনাকে বোঝাচ্ছি। যারা সাত্ত্বিক মনোভাবের গতিতে স্থিত বা সাত্ত্বিক গুণে স্থিত, তারা ঊর্ধ্বগতি লাভ করে বা উচ্চতর লোক লাভ করে। উচ্চতর লোকগুলো কি কি? যেমন স্বর্গ, যেমন তত্ত্ববিদ জ্ঞানীদের লোক বা ঈশ্বরের উপাসকদের লোক। আর রাজসিকে যারা রয়েছেন, রজগুণ স্থিত যারা, তারা নরলোক বা মনুষ্যদের লোক প্রাপ্ত হয়, তারা পুনরায় নরলোকে চলে আসেন। যারা তমগুণে অবস্থিত, তারা অধপতিত হয়, অধপতিত হয়ে পুনরায় নরলোকে পতিত হয়। সেই অধপতিত লোক হচ্ছে নরক বা পশুজনী। পশুজনীতে জন্ম হলে তারা পুনরায় এই ধরাধামে কীট পতঙ্গ ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে। আর নরকে চলে গেলে নরকের যন্ত্রণা ভোগ করে তারা পুনরায় তাদের দ্বারা কৃত কর্মের ফল লাভ করতে পুনরায় নরলোকে পতিত হন। হ্যাঁ সনাতনী সন্তান, ভালো লাগলে শেয়ার করবেন, একটি লাইক কমেন্ট করবেন। নমস্কার।